আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। পল্লী বিকাশ কেন্দ্র পিবিকে জরুরি ভিত্তিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র আছে, আবেদন করতে কত টাকা লাগে, আবেদনটি কিভাবে করবেন, আবেদনটি শুরু কবে শেষ কবে। এখানে সারা দেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদনটি করতে পারবেন যারা স্নাতক বা স্নাতকোত্তর পাশ করেছেন। শুরুতেই বলে নিই, এটি একটি সুদভিত্তিক এনজিও প্রতিষ্ঠান, তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। এছাড়াও যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করতে পারেন। এখানে 5টি ক্যাটাগরিতে মোট 131 জনকে নিয়োগ দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করি। 1 নম্বর পদের নাম সহকারী পরিচালক, ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 1টি। সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, ব্যবসা প্রশাসন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর পাশ করতে হবে। MRA সনদপ্রাপ্ত এবং PKSF সহযোগী কোনো সুখ্যাত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানে মাইক্রোফিন্যান্স ও মাইক্রো এন্টারপ্রাইজ কার্যক্রম পরিচালনায় ন্যূনতম 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে কমপক্ষে 2 বছর সহকারী পরিচালক হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ 48 বছর। বেতন ভাতা আলোচনা সাপেক্ষে। কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা। মাসে 15 থেকে 20 দিন মাঠ পরিদর্শন করতে হবে। 2 নম্বর পদের নাম জোনাল ম্যানেজার, ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 3টি। যে কোনো বিষয়ে স্নাতকোত্তর পাশ করলে আবেদনটি করতে পারবেন। অভিজ্ঞতা: জোনাল ম্যানেজার, কোঅর্ডিনেটর বা সমপদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সরাসরি মাঠ পর্যায়ে ন্যূনতম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 80 থেকে 100 কোটি টাকা ঋণ স্থিতি, সুপারভিশন ও মনিটরিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ 45 বছর। শিক্ষানবিশকালে বেতন 70,000 টাকা। চাকরি স্থায়ী হলে 78,550 টাকা। 3 নম্বর পদের নাম এরিয়া ম্যানেজার, ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 3টি। যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাশ করলে আবেদনটি করতে পারবেন। বয়সীমা সর্বোচ্চ 42 বছর। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে এরিয়া ব্যবস্থাপক পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সহ মাঠ পর্যায়ে ন্যূনতম 8 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কমপক্ষে 5টি ক্ষুদ্র ঋণ শাখার কার্যক্রম সুপারভিশন ও মনিটরিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে 40,000 টাকা এবং চাকরি স্থায়ী হলে 45,050 টাকা, 47,825 টাকা পর্যন্ত বেতন হবে। 4 নম্বর পদের নাম ব্রাঞ্চ ম্যানেজার, ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 20টি। যে কোনো বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। সকল ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছর অভিজ্ঞতা। ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম 2 বছরের অভিজ্ঞতা সহ ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে 32,000 টাকা এবং চাকরি স্থায়ী হলে 33,950 থেকে শুরু করে 38,760 টাকা বেতন স্কেল হবে। 5 নম্বর পদের নাম ট্রেনি ফিল্ড অফিসার, ক্ষুদ্র ঋণ, পদ সংখ্যা 100টি। যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বা সমমান পাশ করলে আবেদন করতে পারবেন। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। বেতন নির্বাচিত ট্রেনি ফিল্ড অফিসার হিসেবে প্রথম 3 মাস প্রশিক্ষণকালে 15,000 টাকা এবং পরবর্তী 3 মাস শিক্ষানবিশকালে 18,000 টাকা মাসিক বেতন প্রদান করা হবে। শিক্ষানবিশকালে কর্মদক্ষতা সন্তোষজনক হলে ফিল্ড অফিসার হিসাবে স্থায়ীকরণ করা হবে। সংস্থার বেতন কাঠামো মোতাবেক নির্ধারিত মাসিক বেতন হবে 24,200 টাকা। অন্যান্য শর্তাবলী: সকল পদে শিক্ষানবিশকাল 6 মাস। ফোন ভাতা, মোটরসাইকেল জ্বালানি ভাতা ইত্যাদি মাসিক বেতনের অন্তর্ভুক্ত নয়। 1 নং পদ ব্যতীত সকল পদের প্রার্থীকে সংস্থার কর্ম এলাকা কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, কুমিল্লা ও ঢাকা জেলার গ্রাম পর্যায়ে যে কোনো স্থানে কাজ করার সম্মত থাকতে হবে। 2 থেকে 4 নম্বর পদের প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 1 থেকে 4 নম্বর পদের সকল প্রার্থীর কম্পিউটার, ওয়ার্ড, এক্সেল, বাংলা ও ইংরেজি টাইপিং এবং ইন্টারনেট ব্যবহার জানা আবশ্যক। অন্যান্য সুবিধা দিয়ে চাকরি স্থায়ীকরণের পরে সংস্থার নিয়ম অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব ভাতা, বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান, মাতৃত্ব ও পিতৃত্ব ছুটির সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ সুবিধা পাবেন। আবেদনের নিয়মাবলী: আগ্রহী প্রার্থীকে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত, সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস সহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, সকল শিক্ষাগত সার্টিফিকেটের ফটোকপি, অভিজ্ঞতা ও ট্রেনিং
সার্টিফিকেট কপি এবং 2 কপির সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ আবেদন আগামী 15 জুলাই 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি পাঠাতে হবে। যারা ইমেলে পাঠাবেন তাদের ক্ষেত্রে অবশ্যই উল্লিখিত ডকুমেন্টস সমূহের স্ক্যান কপি পাঠাতে হবে। খামের উপরে বা ইমেলের সাবজেক্টে পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদনপত্রের ঠিকানাটি আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন। চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চাকরির বিজ্ঞপ্তি নিয়মিত পেতে আমাদের সাথে যুক্ত হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।